প্রাপ্ত বকেয়া থেকেও কাটমানি 100 দিনের টাকা দিয়েছে রাজ্য, সেখান থেকেও কাটমানি চাওয়ার অভিযোগ। মোহাম্মদ বাজারে বাড়ি গিয়ে টাকা চাওয়ার অভিযোগ। কাঠগোড়ায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব, অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের। আমার এখানে 12,000 টাকা ঢুকেছে, তো সুনীল লোহার গিয়েছিল টাকাটা চাইতে, আমি টাকাটা দিই নাই, তো বলছে তো টাকাটা দেই নাই, তো আমাকে বলছে যে তোমাকে লিখে নিব। টিএমসি কিছু নেতাকর্মী বাড়ি বাড়ি যেয়ে চাপ দিচ্ছে যে আমাদেরকে 60% দিতে হবে, তোমাদেরকে 40% নিতে হবে। আমরা বলেছি না, আমরা টাকা দেবো না, কারণ দিদি আমাদের জন্য পাঠিয়েছে, তোমাদের টাকা কেন দেবো? তো ওরা বলছে না, আমরা দুর্গা মন্দিরে কাজে লাগাবো। তৃণমূলের কোনো কর্মী বা গ্রাম পঞ্চায়েতে যারা সদস্য আছে তারা কেউ এই ধরনের কোনো কিছু করবে বলে আমার মনে হয় না, এবং পুলিশ প্রশাসনকে আমরা আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যদি এই ধরনের কোনো অভিযোগ ওঠে তার সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। কেউ নয় ছয় করবে, সেই টাকা নিয়ে কেউ মাতব্বরি করবে, এটা কোনোভাবেই বরদাস্ত করব না। এটা আমরা যাইনি, বাড়ি বাড়ি এটা মিথ্যা কথা, মিথ্যা অভিযোগ, এটা আমরা যাইনি। সামনে লোকসভা আসছে, দিদির মানে দাদার ক্ষমতা দেখাচ্ছে, কিছু তো বিজেপির নেতারা থাকবেই, তারা উস্কিয়ে কিছু মানে চলছে। তৃণমূল কংগ্রেসের এই কাটমানি খাওয়ার জন্যই এতদিন 100 দিনের কাজের টাকা কেন্দ্র সরকারের পক্ষ থেকে, গ্রাম উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে বন্ধ ছিল। আমরা তো এই কথাটাই বারবার বলে এসেছি, তৃণমূল কংগ্রেস 100 দিনের কাজের টাকা নিয়ে দল চালায়, তৃণমূল কংগ্রেস 100 দিনের কাজের টাকার কাটমানি খায়। আমরা এই ঘটনার প্রকৃত নিরপেক্ষ তদন্ত চাই। পুলিশের যদি সৎসাহস থাকে তাহলে পুলিশ তৃণমূল কংগ্রেসের এই ক্যাডারদের বিরুদ্ধে সোমোটো কেস করে এদেরকে গ্রেপ্তার করুক।